Hello viewers, Assalamu alaikum. It's me Ruxanamon. Welcome to my new another blog. ব্লগের জন্য ছোট ছোট ক্লিপ তো আমি নিছি, কিন্তু আমি এটা যে ব্লগটা আমি এডিট করব সেটা আমি আসার সময় প্ল্যানটা ক্যান্সেল করে আসছি যে আমি ব্লগটা এডিট করব না। আমি যেটা করছি বাসায় যাই ডিলিট করে ফেলবো, কিন্তু ডিলিট করার সময় দেখি যে না ক্লিপগুলো তো পরপরই আছে, যাক অ্যাড করে ছোট একটা ব্লগ বানায় ফেলি। যাক আপনাদের কথা ভেবে আমি ব্লগটা এডিট করা শুরু করে দেন অ্যান্ড এখন আমি ভয়েস ওভার দিচ্ছি। তো আমি বলি যে আমরা আজকে কোথায় যাচ্ছি এত সেজেগুজে। আমরা মেইনলি ঘুরতে যাচ্ছি। তো ইমো একটা প্ল্যান করে পিকনিকের সময় যে ওদের এখানে সোনারগাঁওয়ের দিকে পানামনগরটা আমাদের ঘুরায় দেখাবে। দেন আমি ওইখানে কখনো যাইনি, ফার্স্ট টাইম আমার, কারণ আমি মহাখালীর বাইরে আমি কোথাও ঘুরিই নাই তেমন। যাক আমাদের একবার প্ল্যান করার পর প্ল্যানটা ক্যান্সেল হয়, দেন আমরা আবার প্ল্যানটা করি 5 তারিখে আমরা চলে যাই সবাই মিলে পানামনগর ঘুরতে সোনারগাঁও। তো আমাদের পুরো এরিয়াটা ঘুরে ইমুই দেখায়। তো যেহেতু ইমুদের এলাকা ওইখানে, তো আমরা সবাই মিলে ঘুরতে চলে যাই। তো এইখানে যে সেলিম বিরিয়ানি মেবি, যাই হোক আমার না নামটা এখানে খেয়াল নাই যে কিসের বিরিয়ানি। তো এখানে বিরিয়ানি বলে অনেক ফেমাস, তো আমরা যাই, কিন্তু ভাই বিশ্বাস করেন এখানে বিরিয়ানিটা খুবই বাকওয়াস ছিল, একটু মজা ছিল না। তেলের তো পুরো চুপচুপো ছিল, মানে আমরা খাইও তেমন টেস্ট পাই নাই, কিন্তু ইমো বলছিল এটা মজা হবে, ও ফার্স্ট টাইম টেস্ট করছে, আমরাও ফার্স্ট টাইম, কিন্তু আমাদের কাছে মজা লাগে না, ওর কাছে মজা লাগে না। আর এই অটোতে আমাদের প্রায় অনেকখানি রাস্তা ঘুরাই নিয়ে গেছিল। আর অটোওয়ালা মামা আমাদের সাথে একটা বাটপাড়িও করছে, জানে যে সোনারগাঁও বৃহস্পতিবার অফ, তারপর আমাদের নিয়ে গেছে সেখানে। আর যাই দেখে অফ, তারপর আমরা পানামনগরে চলে আসি। আর এখানে ছোটখাটো একটা মেলার মতন বসছে, মানে এটা থাকি মনে হয়। তো এই মেলা আমরা একটু ঘুরি, ঘোরার পর আমরা সোজা খাইতে চলে যাব। যে বিরিয়ানিটা আমরা পার্সেল করে নিয়ে আসছি সেটা আমরা আশেপাশে একটা মাঠে বসে আমরা খাবো সবাই মিলে। আর ওইখানে বসে খাই না, আমাদের লেট হয়ে যাবে, অলরেডি আমাদের আসতে অনেক লেট হয়েছে, তাই আমরা অটোটা ওইভাবেই পিক করছিলাম যেন আমরা পার্সেল নিয়ে চলে আসতে পারি। আমরা তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন চলে গেছি পানামনগর পুরোটা ঘুরতে, যেহেতু আসছি ঘোরার জন্য, না ঘুরলে কি হয় বলেন। তো ঘোরার জন্য আমরা এখন ভিতরে চলে যাব। আর ভাবলাম যে না ব্লগটা একটু একটু ক্লিপ নিতেছি, এখান থেকে একটু নেই, কিন্তু ভিতরে ব্লগ করার কোনো পারমিশন ছিল না। তারপর আমি ছোট ছোট ক্লিপ নিছি, কারণ ওইখান থেকে এক্সট্রা করে পারমিশন নিয়ে পে করতে হয়, তারপরে ব্লগটা পুরা। যেহেতু আমি ডিটেলস আপনাদের কিছু বলবো না, কারণ এই ডিটেলস এখানে আমি কি আর বলবো, কারণ আমি ঘুরতে গেছি, আমি তো আজকে নতুন, তেমন গবেষণা তো আমি নিজেই জানি না, আমি আপনাদের বা কিভাবে বুঝাবো। কিন্তু আপনারা সবাই পানামনগর ঘুরতে যাবেন, প্লেসটা কিন্তু আসলে অনেক সুন্দর। তো আমরা সেই ঘোরার অনেক ছবি তুলছি, ঘুরছি, আড্ডা দিছি সবাই। আর আমার সামনাসামনি দেখতে অনেক সুন্দর লাগতেছিল, কিন্তু পিক আর ভিডিওতে কেন যে আমাকে সুন্দর লাগতেছিল না, আই ডোন্ট নো। আর প্রথমে হচ্ছিল ওই সোনারগাঁও জাদুঘরটা আমাদের ঘোরা হয়নি, এতে সবার একটু ছোটখাটো একটু করে মন খারাপ ছিল, বিশেষ করে ইমুর। ওর অনেক মেজাজ গরম হয়ে গেছিল যে কেন অটো মামাটা আমাদের বলে নাই, তাহলে হয়তো বা আমরা অন্য প্ল্যানও করতে পারতাম। যাই হোক আমাদের ঘোরা কম হইতো, তা যাই হোক ঘোরা হয়েছে আলহামদুলিল্লাহ, ভালোই এনজয় করছি আমরা। তারপর আমরা ইমুদের এরিয়াতে চলে আসি, মানে ইমুদের এলাকার এরিয়াতে চলে আসি। আর এখানে বসে আমরা অনেকক্ষণ আড্ডা দিই, খাওয়া দাওয়া করি, আর ভালো এনজয় করছি আজকের দিনটা অনেক আলহামদুলিল্লাহ। ইমো আমাদের ট্রিটও দেয়, থ্যাংক ইউ ইমো আমাদের ঘোরানোর জন্য। তো এইটুকু ছিল আমার আজকের সারা দিনের ব্লগ। তো থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, টাটা। দোয়া করবেন যেন আলসেমি শেষ করে তাদের ব্লগ আপলোড দিতে পারি। টাটা।